নমস্কার বন্ধুরা, রিএসবির নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা গেছিলাম সেনজেনের জুতে। এখন আমরা যাচ্ছি সেনজেনের একটা ইলেকট্রনিক মার্কেটে। প্রথমে ডিসাইড করলাম যে হোটেলে ফিরবো, তারপর ভাবলাম যে দিন তো এখনও পড়েই আছে, 5:30 মতো বাজে, আমরা ইলেকট্রনিক মার্কেট ঘুরেই তবেই হোটেলে ফিরব। আর যেহেতু এখন সন্ধে সন্ধে প্রায় নেমেই গেছে, শীতকাল, সেই জন্য যেতে যেতে রাতের সেনজেন শহরটাকে আপনাদের দেখাবো। দেখুন কি সুন্দর সুদৃশ্য এই শহরটা। একশো 150 তলা উঁচু পর্যন্ত বিল্ডিং আছে। এত উঁচু উঁচু বিল্ডিং, কে বলবে যে 20-30 বছর আগে এই শহরটা এত উন্নতই ছিল না, এরকম বড় বড় বিল্ডিংও ছিল না, আর এত পরিপূর্ণ ডেভেলপড এই শহরটা ছিলই না। খুবই ফাস্ট গ্রোয়িং একটা সিটি। আর দিনের সেনজেন সিটি আর রাতের সেনজেন সিটি যেন একেবারেই আলাদা। এই উঁচু উঁচু বিল্ডিংয়ের আলো আর শহরের রাস্তার আলো এই শহরটাকে আলাদা মাত্রা দিয়েছে। সেনজেন জু থেকে এই সেনজেনের ইলেকট্রনিক মার্কেট পৌঁছাতে সময় লাগবে 8 ঘন্টার মতো। এই সেনজেনে অনেকগুলো ইলেকট্রনিক্স মার্কেট আছে, কিন্তু আমরা যে ইলেকট্রনিক্স মার্কেটে যাচ্ছি তার নাম হলো সেগ ইলেকট্রনিক্স মার্কেট, যেটা সেগ ইলেকট্রনিক্স প্লাজার পেছনের দিকে আছে। আমরা ট্যাক্সি নিয়ে যাচ্ছি, আপনারা চাইলে মেট্রো করেও পৌঁছে যেতে পারেন এই সেগ ইলেকট্রনিক মার্কেটে। এদিকে সন্ধে থেকে যেই রাত বাড়ছে সেই শহরটা একেবারে জমকালো হয়ে উঠেছে।
আর এখানে যেই আমাদের ট্যাক্সি সিগনালে দাঁড়িয়েছে সেই দেখুন হাজার হাজার বাইক এদিক থেকে ওই দিক হচ্ছে, মানে মানুষ কম বাইকের সংখ্যাই বেশি এত পরিমাণে। এটাই দেখলাম অন্যান্য বড় বড় দেশগুলোর সাথে চায়নার পার্থক্য, এখানে মানুষের থেকে বাইকের সংখ্যা বেশি। এবারে আমরা পৌঁছে গেছি সেগ ইলেকট্রনিক মার্কেটে। চলুন ঢুকি ভেতরে। ভেতরে ঢুকেই দেখি ইলেকট্রনিক জিনিসপত্রের রমরমা বাজার। এর ওপেনিং আওয়ার্স হলো সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। আমাদের পৌঁছাতে পৌঁছাতে যেহেতু 6:30 7টার মতো প্রায় বেজে গেছে, তাই কয়েকটা বাজার বন্ধই হয়ে গেছিল। এগুলো জিপিএস ট্র্যাকার। কিন্তু আমরা খুঁজছি আমাদের শপিং লিস্টে থাকা জিনিসগুলোকে, যেগুলো আমরা ভেবে রেখেছি কিনবো বলে, সেগুলো যাতে এক দোকানেই পাওয়া যায় সেরকমই কোনো একটা দোকান খুঁজছি। চলুন দেখি কি পাওয়া যায়। দাঁড়াও, এখানে দাঁড়িয়ে থাকো। I thought I'd take a video from that side. Ma, can you push the tram? Help Papa. এখান থেকে তো যাওয়া যায়। দোকানপাট বন্ধ হয়ে গেছে, বুঝলে? আমি আসার সময় নিয়েছি এইসব দিকে। অনেক খুঁজে এই দোকানটা পেলাম। আর সব থেকে বড় কথা হলো এই দোকানে যারা মালিক তারা অল্প বিস্তর ইংরেজিতে কথা বলতে পারে, যেটা চায়নার বাজারে পাওয়াই দুষ্কর। ওটা কত দাম বলছে? এটা কত দাম? এটা how much is that the GPS with the SIM card? yes, With the SIM card, battery is It's small, too bigger, big. different. If you want to lie with this for kids, go But as you said, you know, you need to have it full, otherwise. around there. And usually, if like this age, you won't leave her far away than you, I think, alone. তাই আমাদের কোয়ারিজগুলোকে এ ভালোই বুঝতে পারছে, আর সাথে সাথে রিপ্লাইও করছে আর নানা রকম ইনফরমেশনও দিচ্ছে। Oh, she doesn't have any phone. No need. She no need. Okay. The people. The people around, you know. Yeah. যেটা আমাদের মতো টুরিস্টের জন্য অনেকটা বড় সুবিধা। একটু দেখ, Oh, you are the model. পিঠ থেকে ওটা সরিয়ে দাও। এটা কি? Another. তারপর এই একটা নেক মাসাজারও দেখাচ্ছে, আবার ডেমো দিচ্ছে। দেখুন না, চন্দনের উপর বেশ মজা লেগেছে চন্দনের। থাক থাক, কেমন এটা?
বলো না? This one is cheaper. Okay. This one here is down, but it not match your thing here. মাথা যন্ত্রণা কমে গেল একটু দিয়ে। This one not much will match. But when you see here, look exactly. Most people they try this, if they didn't know this, they try this, they will do this very good. But if they know this, they won't do this. Hong Kong. আমাদের বাজার প্রায় শেষের দিকে। আমরা একটা ডোরবেল, একটা আই ম্যাসাজার আর বাচ্চাদের জন্য একটা ওয়াকি টকিও কিনলাম। ওর সাথে কথা বলে জানতে পারলাম যে ইন্ডিয়া, বাংলাদেশ বা আশেপাশের এশিয়ান কান্ট্রিগুলো থেকে বহু কাস্টমাররা এখানে আসে পাইকারি মাল কিনতে। রোবট দেখো, তারা হাজার হাজার সংখ্যায় পাইকারি মাল নিয়ে যায়। সেগুলোতে কোনো লোগো লাগানো থাকে না, তাদের কোম্পানির লোগো এরা প্রিন্ট করে দিতে পারে। সেই মালগুলোর উপরে এরা কোম্পানির লোগো প্রিন্ট করে এদেরকে পাঠিয়ে দেয়। আর এদের দামও দেখলাম বেশ রিজনেবল। আমরা একটা জিপিএস ট্র্যাকার খুঁজছিলাম, তো সেটাই দেখাচ্ছে আমাদের যে কি কি আছে ওদের কাছে অপশন। তারপর কেনাকাটি করে এবার আমরা হোটেলের দিকে ফিরব। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজে। মারা প্যামটা খেলতে পারছিস না তুই? আজকের দিনটায় বেশ ধকল গেছে। জু থেকে সোজা ইলেকট্রনিক মার্কেটে সেই সকালবেলায় বেরিয়েছি, এখন 9টা বাজে। ননিতাও ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়েছে। আমরা হোটেলে ফিরছি। আমাদের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিও স্পিরো নিউজিল্যান্ডে।